গুড ইভিনিং। তো তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি ইভিনিং থেকে শুরু করলাম। তো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও। আর সানডেতে আমার প্রচুর প্রচুর প্ল্যান থাকে, কারণ তোমাদের দাদা ভাইয়েরও সানডেতে ছুটি থাকে, আমারও সানডেতে ছুটি থাকে। সেই জন্য প্রচুর প্রচুর প্ল্যান করে রাখি, এইদিকে যাব ওইদিকে যাব। বাট কেন জানি না আমার আজকের দিনটা একটুকু ভালো কাটেনি, সেই জন্য তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করিনি। পুরো দিনটা আমার একটুকুও ভালো যায়নি, বাট বিকেল থেকে মোটামুটি তাও কেটেছে। সকাল দিকটা তো একদমই ভালো যায়নি। তারপর এই যে আমরা ওই যে চাতে খেয়ে বেরিয়ে পড়েছি একটু স্কুটিতে চালানোর জন্য। আমি মোটামুটি স্কুটি চালানো এখন শিখে গেছি, পুরো প্রপারলি এখন রোডে বার হয়নি, বাট মোটামুটি শিখেছি। তো এই দিকে তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দিচ্ছিলাম একটু। এই যে আমরা ঘুরতে এসেছিলাম দুজনে, একটু হাঁটাহাঁটি করে নিলাম, একটু গাড়ি চালিয়ে নিলাম। আর গাছগুলোর জন্য এখান থেকে একটু মাটি নিয়ে নিলাম, মেন উদ্দেশ্য ছিল মাটি নেওয়ার। তো সেই জন্য এসেছিলাম এতটা দূরে, না হলে কিন্তু আসতাম না। আজকের দিনটা একটুকুও ভালো যায়নি, আর বিকাল দিক থেকেও খুব একটা ভালো লাগছিল না। তো সেই জন্যে এই যে তারপর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওইদিকে একটু ফুলের বাগান করেছে, বাট কী ফুল আমি বুঝতে পারছিলাম না। ইয়েলো কালারের একটা ফুল, অনেক অনেক বড় একটা বাগান করেছে ইয়েলো কালারের ফুল, পুরোটাই ইয়েলো, বাট বুঝতে পারছিলাম না কি ফুল এটা। তো এই যে তোমাদের সাথে শেয়ার করছিলাম, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে সমস্ত কিছু বাজার করে বাড়িতে রেখে একটু জল খেয়ে চলে এসেছি আবার। এখানে বাড়ির পাশে একটা মেলা বসছিল, তো সেখানে এটা মোটামুটি এই টাইমে বসে প্রত্যেকবার। তো আগের বারও দেখেছিলাম, তো এবারও বসেছে। তো তোমাদের দাদাভাই বললো চলো এখান থেকে একটু ঘুরে আসি, তাহলে মনটা একটু ভালো লাগবে। তো এই যে এখানে ঘুরছিলাম, তো আমাদের চড়ার মতো তো কিছু ছিল না, সব বাচ্চাদের ছিল। তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তারপরে এই যে ভিতরের দিকে চলে এসেছি। ভিতরের দিকে এসে যে জামা কাপড়ের দোকান ছিল, জামা কাপড়ের দামগুলো তো বেশি ছিল, আর কোয়ালিটি তো একদমই ভালো ছিল না। তো এখানে এই যে মণিহারির দোকানটা ঢুকেছিলাম, জুয়েলারি দোকানে, সেখানে তো প্রচুর দাম ছিল। আমি কিছুই নিইনি, আমার প্রয়োজন মনে হয়নি, সেই জন্য নিলাম না। আর প্রচুর প্রচুর দাম ছিল। তারপর এই যে আমি চলে যাচ্ছিলাম, তারপরে এগুলো আচারগুলোর একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে এইদিকে বইয়ের দোকান ছিল। আর আচারগুলো তো একটা আইটেমের অনেকগুলো ভাগ ছিল, একটা মিষ্টি ছিল, একটা ঝাল ছিল, আর একটা এরকম নর্মালি ছিল। তো তারপর এই যে ওই ভিতর থেকে ঘুরে এসে তারপর বাইরে চলে এসেছি। বাইরে এসে এই যে এগুলো কি আমি কোনোদিনও বুঝতে পারিনি, ওই যে বাকি জিনিসগুলো বুঝতে পারি, এগুলো যে কী তার জন্য তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এগুলো কী। তো তোমাদের দাদাভাই বলছে আমিও বলতে পারবো না এগুলো কী জন্য রাখা হয়। আর শোপিস টাইপের অনেক কিছু থাকে, সেগুলো ভালো লাগে। আর এই যে তারপরে এই যে দেখছিলাম, তবে দেখতে দেখতে তো এই যে স্যানিটাইজারের বোতলের মতো। তারপরে যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা থালার সাথেই দুটো বাটি সেট করা আছে, ওগুলো দেখছিলাম, আমি ভাবছিলাম উঠে যাবে নাকি। তো সেগুলো দেখছিলাম, আর প্রচুর প্রচুর ভারী। এগুলো যে কিসের বলে আমি ভুলে গেছি, বলতে পারবো না, তোমার দাদাভাই বলতে পারবে ওগুলা কিসের। তারপর এইদিকে শুধু কাপ ছিল, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো কাপগুলো বেশ ভালো থাকে, কিন্তু কালার টালার সব ভালো থাকে, বাট বাড়িতে নিয়ে যাওয়ার পরেই ফেটে যায় প্রত্যেকটা কাপে। আমি আগের বার নিয়েছিলাম, তার জন্য এবারে কিছুই নিইনি। তারপরে এই যে বাড়িতে ঘুরে টুরে এসে তারপরে যে কী শপিং করে নিয়ে এসেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। একটা চা প্যাকেট নিয়ে এসেছি, আমরা চা রেড লেবেল খাই, তারপর বললাম যে একটু চেঞ্জ করো, তো সেজন্য টাটা কি একটা চা প্যাকেট নিয়ে এসেছিলাম। তারপরে ওই যে দুটো কুকিজ নিয়ে এসেছিলাম, চারটা নিয়ে এসেছিলাম, একটা রাস্তাতে খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে ঝুরি ভাজা নিয়েছিলাম, আর দুধ প্যাকেট নিয়েছিলাম, একটা স্যামুই প্যাকেট নিয়েছিলাম উপমা করবো বলে। তারপরে ওইদিকে একটা দই নিয়ে চলে এসেছি, দই আজ বিরিয়ানি করবো একটু, সেই জন্য। আর একটা অনেক দিন ধরে টপ বিস্কুট খেতে ইচ্ছা করছিলো, তার জন্য একটা টপ বিস্কুট নিয়ে আসলাম, কারণ অনেক রকম বিস্কুট তোমাদের দাদাভাই নিয়ে আসে, আমার ভালো লাগে না। আর এই যে দুটো কেক নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। আর এই যে গুড় নাকি ও কার জন্য একটা নিয়ে এসেছিলো, এটা আমাদের বাড়ির জন্য না, আমরা খাই না, ওটা কার জন্য একটা নিয়ে এসেছিলো। আর তোমাদের সাথে দইটা শেয়ার করছিলাম, তোমাদের দাদাভাই নিচের দিকে ভিডিওটা করে নিয়েছে। তারপরে এই যে তারপরে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে এই যে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেবো,
আর চালটাও ভিজিয়ে নিয়েছি। আমি সমস্ত কিছু মশলা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে দিই। তো এবার ভাবলাম পেঁয়াজ রসুনটা আমি তেলে ফ্রাই করব, তো সেই জন্য সমস্ত মশলা, দই, একটু কাঁচা তেল সমস্ত কিছু দিয়ে, হলুদ দিয়ে, লবণটা দিই না, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা 45 মিনিটের মতো। তারপর ওইদিকে চালটাও তো ভিজিয়ে দিয়েছে বললাম, তারপর একসাথে করে নেব। তো ম্যারিনেট করে নিই, তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে এই যে খানিকটা কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, গোটা মশলা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা। তারপর এই যে একটু ফোড়নগুলো একটু ভাজা হওয়ার পর একটু পেঁয়াজ দিয়ে দেবো। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে নেড়ে নিচ্ছি। আর ওইদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, ভাতের জলটা ফুটছে। তো ফুটতে ফুটতে ওই থেকেও ভাতের জলে সমস্ত কিছু দিয়ে দিতে হবে। আর এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম জলটা ফুটছে। আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই যে ভাতের জলটা ফুটে আসলে তারপরে এই যে একটু লবণ দিয়ে দিলাম। তারপর ওটাতেও একটু গোটা মশলা দিয়ে দিলাম, দুটো লং, দুটো এলাচ, সমস্ত কিছু, দারচিনি, তেজপাতা একটা, আগে দুটো তেজপাতা দিয়েছিলাম সেই জন্য এখানে একটা দিলাম। তারপর একটু কাঁচা তেল দিয়ে দেবো, সাদা তেল, আর তারপর একটু ঘি দিয়ে দেব। তো সমস্ত কিছু দিয়ে তারপর একটু লেবু দিয়ে দেব, তাহলে ভাতটা অনেকটা ঝুরঝুরে হয় আর অনেকটা ভালো হয়। তো তোমরা ওইভাবে রাইসটা বানিয়ে দেখো, খুব ভালো হবে, খেতেও তো ভীষণ ভালো হয়। এই যে লেবু রসটা নিগড়ে দিয়ে দিলাম। লেবু রসটা দিলে আসলে ঝুরঝুরে হয় ভাতটা। তো তোমরা থাকলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। তো আমি দিয়ে দিই, তো অনেকটাই ভালো হয়। তোমরা এইভাবে করে দেখো একবার বাড়িতে, তো অনেকটাই ভালো হবে। আর আমাদের তো বিরিয়ানিটা মোটামুটি আমরা নর্মালি করার চেষ্টা করি, সেরকম কিছু দিই না, গোলাপ জল এইসব দিই না। আমরা নর্মালি বাড়িতে যেভাবে আর কি ভালো লাগে। তোমাদের দাদাভাইয়ের তো আমার হাতে বিরিয়ানি খুবই পছন্দ, তো আমি নিজের হাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি বেশিরভাগ। তো দোকানে তো আমরা বহুত কমেই যাই, বেশি যে একটা যাই না। তো এই যে মাংসটা, তারপরে এই যে পেঁয়াজ, আদা রসুনটা দিয়ে দিলাম। তো এই যে মাংসটাও দিয়ে দিয়েছি। তারপরে এই যে মাংসটাও কষিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, তো সেটা একবার দেখে নিচ্ছিলাম, নেড়ে নিচ্ছিলাম। তো তারপর দেখো এই যে মাংসটা প্রায় কষা হয়ে গেছে। তো এবারে টমেটোটা দিয়ে দেবো। মাংসটার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর আজকে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, তোমাদের দাদাভাই বললো। আর এই যে ভাতটা কি সুন্দর ফুটে গেছে দেখো, পুরো হয়ে গেছে ভাতটা। এবার গেলে নেব, ভাতটা ছেঁকে নেব। তারপরে যে এদিকে মাংসটা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিব, তাহলে মোটামুটি। আর মাংসটা আমি একটুকু জল দিই না। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।